আসসালামু আলাইকুম। 23টি বাংলা এমসিকিউ থাকছে আজকের আয়োজনে। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। নিচের কোনটি জ্যোতিচিহ্ন নয়? নিচের জ্যোতিচিহ্ন নয় হচ্ছে পার্সেন্টেজ। এটা খুবই সোজা। পার্সেন্টেজ জ্যোতিচিহ্ন নয়। লম্বা দেওয়া। লম্বা দেওয়া বাগধারাটির অর্থ কী? লম্বা দেওয়া বাগধারাটির অর্থ হচ্ছে পালানো। পঞ্চম সুর এর অর্থ কী? পঞ্চম সুর এর অর্থ হচ্ছে কোকিলের সুরলহরী। কোন বানান শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? শুদ্ধ বানানগুচ্ছ হচ্ছে এখানে পরিত্রাণ, ভূমধ্য ভূমধ্যধিকারী এবং পোস্ট অফিস। পরিত্রাণ, ভূমধ্যধিকারী এবং পোস্ট অফিস হচ্ছে শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে গ, দন্তন্য ডয়ডস্যু, মূর্ধন্য ডয়ডস্যু, মধ্যস্য, গণ্ডূষ। গণ্ডূষ হচ্ছে শুদ্ধ বানান। হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ড বাক্যটির বাংলা কি? হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ড বাক্যটির বাংলা হচ্ছে সে তার বন্ধুর সাথে ঝগড়া করছে। হি হ্যাজ ব্রোকেন উইথ হিজ ফ্রেন্ড তার অর্থ হচ্ছে সে তার বন্ধুর সাথে ঝগড়া করছে। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার এর বাংলা কি? দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার এর বাংলা হচ্ছে ছেলেটি তার পিতার মতো। ছেলেটি তার পিতার মতো। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। সন্নিহিত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? সন্নিহিত শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম প্লাস নিহিত। কোন শব্দটি সন্ধিজাত? সংখ্যা। সংখ্যা শব্দটি হচ্ছে সন্ধিজাত। বিপদে মোরে রক্ষা করো, এখানে বিপদে কোন কারক? এখানে বিপদে হচ্ছে অপাদানে সপ্তমী। রেখমা দাসেরে মনে, রেখমা দাসেরে মনে এ বাক্যে দাসেরে কোন কারকে কোন বিভক্তি? দাসেরে কর্মে দ্বিতীয়া। কে রে? দাসেরে এখানে কর্মে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ হচ্ছে এটা। পরের প্রশ্ন, ধামাধারার শব্দটি কোন সমাস? ধামাধারার শব্দটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। মহাকীর্তি এর ব্যাসবাক্য কোনটি? মহাকীর্তি এর ব্যাসবাক্য হচ্ছে মহতি যে কীর্তি। মহতি যে কীর্তি সেটা হচ্ছে মহাকীর্তি। অন্য এর বিপরীত শব্দ কোনটি? অন্য এর বিপরীত শব্দ হচ্ছে অপর। সমুদ্র শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে দেখুন সমুদ্রের সমার্থক নয় বলছে। সাগর সমার্থক, পারাবার সমার্থক, অর্ণব সমার্থক, স্রোতস্বতী এটা হচ্ছে নদীর সমার্থক। সমুদ্রের সমার্থক নয় হচ্ছে স্রোতস্বতী। চঞ্চলের বিপরীত শব্দ কোনটি? চঞ্চলের বিপরীত শব্দ হলো অবিচল। কপাল শব্দের সমার্থক শব্দ কোনটি? কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছে ভাল। গম্ভীর ধ্বনি, গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কোনটি? এটা খুব সোজা। গম্ভীর ধ্বনি আমরা জানি গম্ভীর ধ্বনি হচ্ছে মন্দ্র। গম্ভীর ধ্বনি, গম্ভীর ধ্বনি হচ্ছে মন্দ্র। বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অরণ্যানী হচ্ছে বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ। মানুষ কোন লিঙ্গ? মানুষ হচ্ছে পুংলিঙ্গ। গরম গরম এর বিশিষ্টার্থ কোনটি? গরম গরম এর বিশিষ্টার্থ হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিককে বলা হচ্ছে গরম গরম। কাচি শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? এটি তুর্কি থেকে বাংলায় এসেছে। কাচি। প্রাসঙ্গিক শব্দটি কোন পদ? প্রাসঙ্গিক শব্দটি হচ্ছে বিশেষণ পদ।
মনে রাখার চেষ্টা করবেন প্রাসঙ্গিক শব্দটি হচ্ছে একটি বিশেষণ পদ। ঠান্ডা শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? ঠান্ডা শব্দটি হচ্ছে হিন্দি ভাষা থেকে বাংলায় এসেছে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।